ঝালমুড়িওয়ালা মামাদের দোকানের পাশ দিয়ে হেঁটে গেলে আমার তো ঝালমুড়ি মশলার ঘ্রাণেই জিভে পানি চলে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কার কার আমার মতো অবস্থা হয় বলেন তো? আজ আপনাদের সাথে ঝালমুড়িওয়ালা মামাদের ঝালমুড়ি মশলার গোপন রেসিপি শেয়ার করেছি। বিশ্বাস করুন, এই মশলা বানানোর পর আপনি আর ঝালমুড়িওয়ালা মামাদের থেকে ঝালমুড়ি কিনে খাবেন না, আপনি এখন প্রতিদিন বাড়িতে বানিয়ে খাবেন, কারণ এই মশলা কিন্তু কয়েক মাস সংরক্ষণ করা যায়। তো প্রথমে একটা বাটির মধ্যে আমি 1 টেবিল চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ নিয়েছি হলুদের গুঁড়া, আর নিয়েছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। তবে লাল মরিচের গুঁড়াটা আপনি একটু কম করে দিতে পারেন। 1 চা চামচ জিরা গুঁড়া দিলাম, আর দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। একটু ঘন করে পেস্টটা বানিয়ে নিতে হবে, তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। খুব ভালো করে সবগুলো মশলা মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকম করে পেস্টটা বানিয়ে নিতে হবে। তো পেস্টটা বানানো হয়ে গিয়েছে, মশলাটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আরেকটা বাটির মধ্যে আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি 1 চা চামচ সাদা সরিষা আর 1 চা চামচ কালো সরিষা। আপনারা যে কোনো একটা সরিষা ইউজ করতে পারেন, আবার চাইলে এরকম দুটো সরিষাই একসাথে নিতে পারেন। 1 চা চামচ করে নিয়েছি। আমি এটা ভিজিয়ে রেখে খুব ভালো করে বেটে নিয়েছি। দেখেন আমি এই 2 চা চামচ সরিষা এইভাবে বেটে নিয়েছি, এতে করে 1 টেবিল চামচের মতো সরিষা বাটা হয়েছে। তো 1 থেকে 1.5 টেবিল চামচ হলেই হবে। তারপরে এখানে আমি নিয়েছি 1 চা চামচ পাঁচফোড়ন। এই পাঁচফোড়নটা আমি হালকা করে ভেজে গুঁড়ো করে নিচ্ছি। এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ সরিষার তেল, তারপর দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। আমি পুরো 1 কাপই দিয়েছি। আপনারা এখানে 1 কাপ সরিষার তেল আধা কাপ সয়াবিন তেল দিতে পারেন, তবে আমি যেভাবে করেছি এভাবে করলে কিন্তু পারফেক্ট হয়। এতে করে সরিষার তেলের ফ্লেভারটা ব্যালেন্স করে। তো এখন আমি এর মধ্যে আধা কাপ দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা, আর পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে আমি এখন পেঁয়াজ বাটাটাকে কয়েক মিনিট ভেজে নিব। কয়েক মিনিট বলতে 3-4 মিনিট ভাজলেই হবে। তো আমি 3-4 মিনিট ভালো করে একটু ভেজে নিয়েছি। যখন দেখবেন যে একটু ভালো করে ভাজা হয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এই আদা বাটা আর রসুন বাটা দেওয়ার পরে এখন আমি এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না এটার পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। মানে পেঁয়াজ আর আদা রসুনের তো একটা পানি রয়েছে, এই পানিটাকে পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে। তার কারণে এটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব। আর যতক্ষণ এটা হালকা বাদামি কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। তবে একটা জিনিস কি, এটা কিন্তু কোনোভাবেই পুড়ে ফেলা যাবে না। চুলার আঁচটা কমিয়ে দিয়ে অনবরত ভেজে নিয়েছি। দেখেন পানিটা একদম শুকিয়ে যেয়ে তেলটা আলাদা হয়ে গিয়েছে, আর রসুন পেঁয়াজ আদা সব কিছু এরকম ঝরঝরে শুকনো হয়ে গিয়েছে। তো যখন এরকম হালকা বাদামি কালার হবে, তখন বানিয়ে রাখা মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আপনারা চুলার আঁচটা কমিয়ে রাখবেন, যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে কিন্তু ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে। মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে মশলার যে বাটিটা রয়েছে সেটা ধুয়ে খুবই অল্প পরিমাণে পানি দিব, খুবই অল্প, বেশি না কিন্তু। এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি, এতে করে মশলাটা এখন ভেজে নেওয়ার সময় একদমই পুড়ে যাবে না। এখন আমি অনবরত নেড়ে যাব যতক্ষণ না মশলাটা একদম শুকনো শুকনো হচ্ছে, আর যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। তার মাঝে আমি একটু লবণ দিয়ে দিব। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি। অবশ্যই লবণ স্বাদ মতো দিয়ে নেবেন, আর প্রথম দিকে লবণটা কম করেই দিবেন। এখন দেখেন আমি অনবরত নেড়ে যাচ্ছি, আর এটা আমি একটু কালচে করে নিব, যাতে এর মধ্যে কোনো ধরনের পানি না থাকে। এই মশলার মধ্যে কিন্তু কোনো ধরনের পানি থাকা যাবে না, আর সেই পর্যন্তই মশলাটাকে নেড়ে চেড়ে ভাজতে হবে, আর অনবরতই ভাজতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। তো কিছুক্ষণ পরে দেখবেন যে মশলাটা এরকম একটু কালচে কালার হওয়া শুরু করেছে, মানে অনেক বেশি লাল হয়ে যাবে আর হালকা একটু কালচে কালার হওয়া শুরু করবে। তখন বুঝতে হবে যে মশলাটা ভাজা হয়ে যাচ্ছে আর পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। আর ততক্ষণ পর্যন্ত আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দেখেন আপনি তখন বুঝতে পারবেন যে মশলাটা একটু ঝুরঝুরে ভাব, একটু দানা দানা ভাব বোঝা যাচ্ছে। তখন বুঝতে হবে যে মশলাটা এখন পারফেক্টভাবে ভাজা হয়েছে, এর মধ্যে আর কোনো প্রকার পানি নেই। পানি থাকলে কিন্তু মশলাটা হবে না, আর আপনি সংরক্ষণও করতে পারবেন না। তাই অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে, আর এই টিপসগুলো মেনেই কিন্তু এই রেসিপিটা করতে হবে, তাহলেই রেসিপিটা পারফেক্ট হবে। আমার ভাজা হয়ে গিয়েছে, দেখিয়েছি আমি আপনাদেরকে যে কেমন দানা দানা হয়েছে। এরকম দানা দানা হলে এখন এর মধ্যে আমি বেটে রাখা সেই সরিষাটা দিয়ে দিলাম। এখানে দেখতেই পাচ্ছেন পুরো 1 টেবিল চামচ হয়েছে। আর এই সরিষা বাটা কিন্তু অবশ্যই মশলাটা ভালোভাবে হয়ে যাওয়ার পরেই দিতে হবে। আর সরিষা বাটা দেওয়ার পর আমি নেড়েচেড়ে দিয়েছি। এখন কিন্তু জাস্ট 5 মিনিট জাল করতে হবে, এর বেশি না। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আধা চা চামচের একটু বেশি বিট লবণ। অবশ্যই বিট লবণ দিতে হবে, তাহলে পারফেক্ট ফ্লেভার আসবে। আর যে পাঁচফোড়নটা গুঁড়ো করে নিয়েছিলাম ভেজে, সেটা দিয়ে দিলাম, যেটা আপনাদের দেখিয়েছিলাম যে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এগুলো কিন্তু অবশ্যই মশলাটা তৈরি হয়ে যাওয়ার পরে দিতে হবে। এখন আমি জাস্ট ঘড়ি ধরে 5 মিনিট জাল করব, এর বেশি সময় জাল করা যাবে না। আর এখন এর মধ্যে দিচ্ছি আমি খুবই সামান্য পরিমাণে টেস্টিং সল্ট। এটা ঝালমুড়িওয়ালা মামারা দিয়ে থাকেন, তো আপনাদের কাছে যদি না থাকে না দিলেও চলবে। আমার কাছে ছিল তাই খুবই অল্প পরিমাণে দিয়ে
দিয়েছি। এখন আমি 5 মিনিট জাল করে নিয়েছি। 5 মিনিটের বেশি জাল করলে কিন্তু মশলা তিতা হয়ে যাবে, তো আপনারা 4 থেকে 5 মিনিট জাল করবেন, তাতেই এটা পারফেক্টভাবে হয়ে যাবে। তো দেখেন আমার মশলাটা হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে, আমি চুলাটা নিভিয়ে দিয়েছি। আর দেখেন মশলাটা কতটা ভাজা ভাজা হয়েছে। ঠিক এভাবে আপনারা মশলাটা বানিয়ে নেবেন, তাহলে মশলাটা আপনারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আর মশলার ফ্লেভারটা জাস্ট অসাধারণ হবে। তো আমি এখন মশলাটাকে নামিয়ে নিব চুলা থেকে। চুলার উপরে দেখেন বুদবুদ আকার আসছে। তো মশলাটা নামিয়ে ঠান্ডা করে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিব। তো আমি এরকম একটা কাঁচের পাত্রে উঠিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু এয়ারটাইট কোনো কন্টেনারে রেখে ফ্রিজে রাখতে পারবেন, আবার চাইলে আপনারা কাচের জারে সংরক্ষণ করতে পারবেন। কাচের জারে সংরক্ষণ করলে কিন্তু অনেক বেশি ভালো থাকবে। আর দেখেন তেলটা ঝালমুড়িওয়ালা মামাদের যেমন উপরে উঠে আসে ঠিক সেভাবেই উপরে উঠে এসেছে। এটা আপনারা যদি কাচের জারে রাখেন বা কোনো বয়ামে রাখেন সেটা আরও বেশি ভালো হয়। তো আপনাদের দেখানোর জন্য আমি এমন পাত্রে উঠেছি, পরে আমি এটা একটা জারে ভরিয়ে নিব। এখন আমি ঝালমুড়ি বানাচ্ছি, এর জন্য প্রথমে মুড়ি, তারপর সামান্য একটু চানাচুর দিলাম ঝালমুড়িওয়ালা মামারা যেভাবে বানায়। তারপর দেখেন কিছু ছোলা বুট আমি সিদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে হলুদ দিয়ে, সেটা অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। তারপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, মানে ঝালমুড়িওয়ালা মামারা যেভাবে বানায় ঠিক সেভাবে বানিয়ে নিচ্ছি। তাই আমি একটা জগের মধ্যে নিয়ে নিয়েছি যাতে মিশিয়ে নিতে সুবিধা হয়। তারপর কিছুটা শসা কুচি দিচ্ছি যেটা ঝালমুড়িওয়ালা মামারা দেয়। তারপর একটু লেবু এরকম খোসা সহ আমি কুচি করে নিয়েছি, যার কারণে ঝালমুড়ির ফ্লেভার অনেক বেশি ভালো হয়। তারপর এই যে ঝালমুড়ির মশলা, অবশ্যই এটা দিতে হবে। এটা না দিলে তো আর মামাদের মতো ঝালমুড়ি হবে না। তো আমি এখন এভাবে 1 চামচ কি 2 চামচ দিয়েছি, খুব বেশি না, অল্প দিলেই কিন্তু হয়ে যায়। তো এখন আমি ঝালমুড়িটা খুব ভালো করে ঝালিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। আর দেখেন মশলাগুলো কিন্তু ঝালমুড়িওয়ালা মামাদের মশলা যেমন মুড়ির গায়ে গায়ে লেগে থাকে ঠিক সেরকম হয়েছে। আর এর মধ্যে কিন্তু কোনো পানি রাখা যাবে না। আর আপনি যে চামচ ইউজ করবেন অবশ্যই সেটা শুকনো হতে হবে। শুকনো চামচ দিয়ে আপনি মশলা তুলে নেবেন। পানি সহ যদি চামচ দিয়ে মশলা তুলে নেন তাহলে কিন্তু মশলাটা নষ্ট হয়ে যাবে। তো আমি ঝালমুড়িটা নামিয়ে নিয়েছি। এই মশলাটা আপনার ফ্রিজে 6 মাস রাখতে পারবেন। আর যদি বাইরে রেখে খেতে চান তাহলে 2 মাস পর্যন্ত রেখে দিতে পারবেন। মাঝে মাঝে একটু জাল করে নেবেন, জাল করে ঠান্ডা করে আবার ঢেলে রাখবেন, তাহলে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। দেখেন আমি ঝালমুড়ি বানিয়ে রেখেছি, একটা ঘ্রাণে আপনার জিভে পানি চলে আসবেই, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। আর কতটা পারফেক্ট হয়েছে এটা অবশ্যই আপনারা বানালেই বুঝতে পারবেন। তো বানিয়ে দেখুন। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।